আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। দেন ফাইনালি কিন্তু OEX তাদের আপডেটটা নিয়ে আসলো, যে আপডেটটার জন্য আমরা এতদিন ধরে মূলত অপেক্ষা করতেছিলাম। সেই আপডেটটা কিন্তু তারা নিয়ে আসছে এবং তাদের এইবারের আপডেটের ভিতরে কিছু পার্থক্য আছে। পার্থক্যগুলো হচ্ছে, এর আগে তারা যত আপডেট নিয়ে আসছে প্রত্যেকটা আপডেটের ভিতরে আমার কাছে কিছু দুর্বলতা মনে হয়েছে, বাট এইবারে যে আপডেটটা তারা নিয়ে আসছে এবং যে স্ট্রংলি যে আপডেটটা নিয়ে আসছে, তাদের কথার ভিতরে একটা শক্তি, একটা পাওয়ার এবং তাদের আপডেটের ভিতরে সত্যিকার অর্থে একটা পাওয়ার দেখা যাচ্ছে। ওকে, তো কি আপডেট আসছে এবং এই মুহূর্তে আপনাদের আসলে অনেকগুলো কাজ করার বাকি আছে, যে কাজগুলো আসলে ইমিডিয়েটলি আপনাকে এখনই করে ফেলতে হবে। আদারওয়াইজ হয়তো আপনি কোনো ধরনের প্রবলেম ফেস করতে পারেন। সামনে যে আপডেট আসছে ওই আপডেটের সাথে আপনাকে সামনে এগোনোর জন্য কিন্তু এখনকার যে কাজগুলো আপনার একদম ইনস্ট্যান্ট করতে হবে, সেই কাজগুলো কি সেগুলো আমি আজকের ভিডিওতে উল্লেখ করব। দেন এইখানে সবচাইতে বড় যে বিষয়টা আজকের ভিডিওর থাকবে সেটা হচ্ছে তারা কি আপডেটটা নিয়ে আসছে, সেই আপডেটটা সম্পর্কে আমরা বিস্তারিত এখানে আলোচনা করব। সর্বোপরি আমরা এখান থেকে আলটিমেটলি কখন প্রফিটটা আমাদের পকেট পর্যন্ত নিতে পারবো, সব বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে কথা হবে। সো আপনি জাস্ট ভিডিওটা প্লে করে একদম শেষ পর্যন্ত দেখবেন, একটু টানাটানি করবেন না, একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি সর্বশেষ বা সর্বোচ্চ যে আপডেটগুলো এখন পর্যন্ত রিলিজ হয়েছে প্রত্যেকটা আপডেটের ডিটেলস সব আপনি জানতে পারবেন। ওকে, সো আমরা প্রথমে হচ্ছে আপডেটটা নিয়ে কথা বলি, দেন পরবর্তীতে আমরা অন্য ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। সো এইখানে হচ্ছে তারা গতকালকে ফাইনালি আপনার হচ্ছে যে আপডেটটা দিয়ে ফেললো, সেটা হচ্ছে তারা কিন্তু টোকেন জেনারেশন ইভেন্ট অর্থাৎ টিজিইটা কিন্তু তারা লঞ্চ করে ফেললো, অথবা টিজিইটা কিন্তু তারা কবে দিবে সেই ব্যাপারে কিন্তু এখানে তারা একটা ডেট শার্ট অ্যানাউন্সমেন্ট করছে। ওকে, সো আমি হচ্ছে এখান থেকে ডিরেক্টলি তাদের এক্স হ্যান্ডেল বা টুইটার অ্যাকাউন্টটাতে প্রবেশ করব। দেন এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে তারা কি আপডেট দিছে। সো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে তারা হচ্ছে 12 ঘন্টা আগে, এখানে 12 ঘন্টা আগে তারা হচ্ছে একটা আপডেট দিছে, যে আপডেটটা হচ্ছে তাদের টিজি সম্পর্কে, অর্থাৎ টোকেন জেনারেশন ইভেন্ট। সো টোকেন জেনারেশন ইভেন্ট একটা প্রজেক্টের হওয়া মানে হচ্ছে ওই প্রজেক্টটা কিন্তু 100% রেডি, তখন চাইলে তারা এনি টাইম প্রজেক্টটা লিস্ট করে ফেলতে পারবে। এবং আমরা নর্মালি অন্যান্য প্রজেক্টে যে সমস্ত বিষয়গুলো খেয়াল করে থাকি সেটা হচ্ছে, যেই দিন বা যেই ডেটে টোকেন জেনারেশন ইভেন্টটা তারা রান করায় বা চালু করে, ওই দিনই হচ্ছে মূলত লিস্টিং ডেট অথবা লিস্টিং অ্যানাউন্সমেন্ট সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো, যেমন কোন কোন এক্সচেঞ্জে কোথায় কোথায় কীভাবে লিস্টিং হতে পারে, হ্যাঁ, কোনো ওয়েতে উইথড্র, কোনো ওয়েতে সেল, এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ আপনার টিজির সময় কিন্তু উল্লেখ করে দেয়। তো এইখানে তারা হচ্ছে গতকালকে একটা পোস্ট করছে, তাদের টোকেন জেনারেশন ইভেন্টটা হচ্ছে আপনার 25 তারিখে। তো 25 তারিখে যেহেতু টোকেন জেনারেশন ইভেন্ট, সেপ্টেম্বরের 25 অর্থাৎ এই মাসের 25 তারিখ, একবারে ক্লিয়ার কথায় বলতে গেলে আমি আজকে ভিডিওটা মেক করতেছি আগামীকালকে আপনার 9টা 25 হচ্ছে তাদের টোকেন জেনারেশন ইভেন্ট। তো এইখানে হচ্ছে 9টা 25, এটা ইউটিসি টাইম অনুযায়ী নাকি কোনো কান্ট্রি বেস টাইম অনুযায়ী, তো এটা এখন পর্যন্ত উল্লেখ করা নেই। সো যাই হোক, এখান থেকে আমরা কিন্তু আগামীকালকে টোকেন জেনারেশন ইভেন্টটা তাদের শুরু হয়ে যাবে বা চালু হয়ে যাবে, এবং আমরা এখান থেকে আমাদের অ্যালোকেশনটা পেয়ে যাব আগামীকালকে। ওকে, সো যেহেতু 25 তারিখে তারা অ্যানাউন্সমেন্ট করবো, সো এইটা হচ্ছে সবথেকে দমওয়ালা একটা আপডেট। সেটা হচ্ছে গতকালকে তারা পোস্ট করছে, মাঝে আজকের দিন যাবে, আগামীকালকে তাদের টোকেন জেনারেশন ইভেন্টটা শুরু হয়ে যাবে। এই রকমেরই আসলে মূলত আপডেটগুলো আসা দরকার বা হওয়া দরকার। আমরা এই OEX এর আগের আপডেটগুলো কী রকমের দেখছি, তারা 15 দিন 20 দিন আগে একটা আপডেট দিছে, দেন ওই আপডেট অনুযায়ী তারা কাজ করতে পারে না, তার পরবর্তীতে আবারও ডিলে করছে। সো ভালো একটা প্রজেক্ট বা ভালো আপডেটগুলো যে রকমের হয় সেটা হচ্ছে আপনার একদম টাইম নেবে না, অল্প কিছু 2-1 দিনের টাইম নেবে, আপডেট দিবে, দেন পরবর্তীতে তাদের যা করার তারা করে ফেলবে। এই রকমের আপডেট যদি তারা আগে দিতে পারতো, যখন প্রজেক্টটা হিউজ হাইপে ছিল, তাহলে হয়তো এই প্রজেক্টের চেহারাটা অন্যরকম হয়ে যেতে পারতো। সো এখনও সম্ভব, কারণ হচ্ছে আপনার ওপেনএক্সের আপনার হাইপটা হয়তো চলে গেছে, কিন্তু তাদের অডিয়েন্সগুলো তো রয়ে গেছে, তাদের যে কমিউনিটি, সেই কমিউনিটি কিন্তু কেউ যায় না। এই কারণ হচ্ছে তারা তো প্রত্যেকে মাইনিং করছে এখান থেকে। সো মাইনিং যেহেতু করে ফেলছে, সেহেতু এখানে তো তারা থাকবেই, তাই না? আর ভালো একটা লিকুইডিটি, ভালো একটা অ্যামাউন্ট নিয়ে তারা মার্কেটে আসতে পারলে তাদের হাইপটা কিন্তু লিস্টিংয়ের আগে আবারও ফিরে আসা সম্ভব। সো আগামীকালকে যখন টোকেন জেনারেশন ইভেন্ট আসবে, তখন যে ডিটেলসগুলো তারা দিবে, ওই ডিটেলসগুলোর উপরে বেস করে আমরা বলতে পারবো যে আসলে প্রজেক্টটা কোন দিকে যাচ্ছে। ওকে, মোটামুটি আন্দাজ করা যাবে। সো এটা কিন্তু মোটামুটি ফাইনাল যে ওপেনএক্সের 25 সেপ্টেম্বর অর্থাৎ আগামীকালকে আমরা টোকেন জেনারেশন ইভেন্টটা পাচ্ছি। এখন এটা হচ্ছে তাদের আপডেট। এখন আমাদের এই মুহূর্তে করণীয়টা কি? আমাদের যে বিষয়গুলো করতে হবে সেটা হচ্ছে, আমাদেরকে ফার্স্ট অফ অল তারা হচ্ছে ওপেনএক্সের অ্যাপটায় আপডেট নিয়ে আসছে, এটা মোটামুটি 8-10 দিন আগে নিয়ে আসছে।
প্রজেক্টের উপর অত বেশি গুরুত্ব আমি শেষের দিকে দিচ্ছিলাম না, কারণ হচ্ছে তাদের কমিটমেন্ট ঠিক ছিল না, তাদের ওয়াদাগুলো তারা ঠিক রাখতে পারতেছিল না, যার কারণে তাদের কোনো আপডেট আমি ওই রকমের গুরুত্ব সহকারে ফলো করে নিই, প্লাস হচ্ছে আমি শেয়ারও করে নিই আপনাদের সাথে। সো এখন হচ্ছে মূলত যেহেতু একটা আপডেট চলে আসছে, এখন গুরুত্ব অবশ্যই দিতে হবে, সেটা আপনি আমি প্রত্যেকেই বুঝি। যেহেতু একটা আপডেট নিয়ে আসছে, তারা হয়তো ভালো একটা ফান্ড ম্যানেজ করতে পারছে তারা। আমি আগের ভিডিওতে বলছিলাম যে OpenEX এর বা OEX ক্লায়েন্টের মূল সমস্যা হচ্ছে তাদের ফান্ডিংয়ে, তাদের কাছে ফান্ড নেই। ফান্ড থাকলে একটা প্রজেক্ট এরকমের করে না। এবং এই মুহূর্তে ক্রিপ্টোকারেন্সিতে একটা বুল মার্কেটের দিকেও মার্কেট মুভ নিতেছে। সো ওই বিষয়গুলো ভালো একটা হাইপ ক্রিয়েট করবে বা ভালো একটা অবদান রাখবে OEX প্রজেক্টটাকে লিস্টিং করার ক্ষেত্রে বা ভালো একটা প্রাইজের ক্ষেত্রে। তো এটা অন্য বিষয়, ওটা আমরা পরে দেখি। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের OpenEX এর যে অ্যাপ্লিকেশনটা, ওই অ্যাপ্লিকেশনটা আমাদেরকে আপডেট করে নিতে হবে। সো আপডেট করার জন্য আমরা যে কাজটা করব, আমি হচ্ছে এইদের নতুন যে আপডেট ভার্সন যে অ্যাপ্লিকেশনটা আসছে, ওই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা হচ্ছে জাস্ট আমি আমার টেলিগ্রামে দিয়ে রাখবো। ওকে, তো আমি হচ্ছে টেলিগ্রামে ওই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দিয়ে রাখবো। আপনি জাস্ট টেলিগ্রামে আসবেন, আইসা আপনি এইখান থেকে হচ্ছে এই লিঙ্কটার উপর একটা জাস্ট ক্লিক করবেন, আপনার যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে লিঙ্কটা ওপেন হয়ে যাবে। দেন এইখানে আপনি লেখা আছে, দেখবেন যে আপনার ডাউনলোড ফ্রম গুগল, ডাউনলোড ফ্রম গিটহাব এবং আইওসও টেস্ট লাইট এরকম কিছু একটা আছে। তো আপনি যে কাজটা করবেন, এখান থেকে ডাউনলোড ফ্রম গিটহাব এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন আপনার গুগল ক্রোম অথবা এনি যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে এটা ওপেন হবে। দেন এখান থেকে হচ্ছে ডাউনলোডে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনার ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড হবে। দেন ডাউনলোড হলে আপনি জাস্ট ওইটাকে ইনস্টল করে দেবেন। ইনস্টল করার পরে আপনি আবার আগের মতন আপনি OEX এর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করলে দেখবেন যে এইখান থেকে হচ্ছে আপনার আগের ওই যে পাসওয়ার্ডগুলো ছিল, ওই পাসওয়ার্ডগুলো দিয়ে আপনি এখানে মূলত সাইনিংটা করে নেবেন। সো এখানে সাইনিং করার পরে আপনি আপনার সম্পূর্ণ ফিচারগুলো কিন্তু আগের মতো পাবেন না, সম্পূর্ণ ফিচারগুলো একদম নিউ আপডেট সহ চলে আসবে। দেন এইখানে আসার পরে আপনি ফার্স্ট অফ অল যে স্টেপটা আপনাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে আপনি এখান থেকে যে হাব অপশনটা আছে, এই হাবের উপর একটা ক্লিক করবেন। হাবের উপরে ক্লিক করলে আপনি হচ্ছে ইন ডিটেলস বিষয়গুলো জানতে পারবেন। এইখান থেকে হচ্ছে আপনি হাবের উপর আসার পর এখান থেকে OEX একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর হচ্ছে আপনি আপনার সমস্ত বিষয়গুলো এখানে মোটামুটি একটা আসবে। যেহেতু 10 থেকে 12 দিন আগে আপডেট আসছে, সো এইখানে তারা ওই সময় যে আপডেটগুলো দিচ্ছে এখন পর্যন্ত ওই আপডেটগুলোই এইখানে আছে। ওকে, সো আগামীকাল পরে হয়তো মানে 25 তারিখের পরে হয়তো তাদের অ্যাপ্লিকেশনের ভিতরে আরও অনেক বেশি আপডেট চলে আসবে, তখন হয়তো এই ফিচারগুলো থাকবে না। তো এইখানে যে বিষয়গুলো উল্লেখ আছে, সেগুলো হচ্ছে আপনাকে এইখানে, তো মূলত আমাদের এখন এইখানে যে বিষয়গুলোর উপর ফোকাস করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে এইখানে দেখতে হবে যে আমাদের সাতোশি অ্যাপের সাথে OEX এর অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক মতো লিঙ্ক হয়েছে কিনা। তো এটা দেখার জন্য আপনি যে কাজটা করবেন, এখানে বাইন্ড ইমেলের এইখানে আপনি দেখবেন যে আপনি সাতোশি অ্যাপের ভিতরে যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন, ওই ইমেলটা এখানে শো করে কিনা। যদি দেখেন তাহলে মনে করবেন আপনার অ্যাকাউন্টটা এখানে 100% লিঙ্ক হয়েছে বা বাইন্ড হয়েছে। এখন এই ইমেলটা এখানে কিভাবে আসলো? এই ইমেলটা আসছে এইখানে। এর আগে যখন আমাদেরকে মিশন নামে যে অপশনটা দিয়েছিল, যে মিশনগুলো আমরা বিভিন্ন ক্রাইটেরিয়া ফলো করার পর আমাদের মিশনটা কমপ্লিট হয়েছিল, যে ওইখানে আপনি সাতোশি অ্যাপের ইমেলটা দিয়েছিলেন। ইমেলটা যদি বাইন্ড হয় তাহলে ওইখানে হচ্ছে আপনার আগেই কিন্তু এখানে আপনার সাতোশি অ্যাপের যে রিওয়ার্ডগুলো বা যে অ্যামাউন্টগুলো ছিল, সেই অ্যামাউন্টগুলো এখানে শো করতেছিল। ওকে, এবং সেই ইমেলটাই কিন্তু মূলত এখানে এই বাইন্ড ইমেলের এখানে শো করতেছে। এবং উপরে একটা জিনিস খুবই লক্ষণীয় বা খুব টেনশনের একটা বিষয়, সেখানে আপনি এখানে কিছু পরিমাণ OEX দেখতে পাবেন। সো আপনি তো সাতোশি অ্যাপের ভিতরে দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণ টোকেন আর্নিং করছেন, বাট এইখানে হচ্ছে আপনাকে এইখানে খুবই সামান্য পরিমাণ কিছু টোকেন এখানে দেখা আছে। সো এই বিষয়টা হচ্ছে কি, এইখানে হচ্ছে এইটা মূলত হচ্ছে আপনার কোনোভাবেই কিন্তু সাতোশি অ্যাপের যে মাইনিং করা টোকেন, সেই টোকেন না। এই টোকেনটা হচ্ছে সম্পূর্ণ আপনার অন্য কোনো ইভেন্টের রিওয়ার্ড। মানে হচ্ছে আপনার এখানে কিন্তু আমরা জানি যে সাতোশি করে OpenEX এর জন্য তারা আলাদা একটা রিওয়ার্ড পুল রাখছিল, হয়তো ওই রিওয়ার্ড পুল, অথবা আমরা এখান থেকে যে আমরা যে ওই পয়েন্টগুলো কালেক্ট করি না প্রতিদিন, এই যে মনে করেন এই যে AZX, এইখানে আমরা ক্লিক করলে এখান থেকে আমরা যে রিওয়ার্ডগুলো কালেক্ট করতাম, ওইটার কোনো একটা আপনার অ্যামাউন্ট হইতে পারে, যেটা কিনা আমাদেরকে তারা দিছে। সো এই হচ্ছে মূলত বিষয়, এবং আরও বিষয় বা আরও ডিটেলস বিস্তারিত আমরা হয়তো আগামীকালকে জানতে পারবো। তো এটা হচ্ছে মূলত আপনার কোনোভাবে কিন্তু সাতোশি অ্যাপের মাইনিং করা টোকেন না। ওই টোকেনটা হচ্ছে মূলত আমরা দেখতে পাবো আগামীকালকে, অথবা পরে যে অ্যাপের আপডেটটা নিয়ে আসবে, ওই আপডেটে দেখতে পাবো। এইখানে হচ্ছে আপনার রিওয়ার্ড ক্লেম স্ট্যাটাস, এখানে আনলক কত
পার্সেন্ট থাকবে সেটা দেখাবে। দেন হচ্ছে টোটাল রেজিস্ট্রেশন এয়ারড্রপ, আপনি টোটাল যে টোকেনটা মাইনিং করছেন সেইটা, এবং টোটাল রিলিজ এয়ারড্রপ মানে মাইনিং করার পর ক্লেম করার পরে ক্লেম, এখন মনে করেন আগামীকালকে ক্লেম দিল, তো ক্লেমের পরে আপনি যে টোকেনটা রিলিজ করছেন, ক্লেম করে নিছেন অলরেডি, সেইটা এখানে শো করবে। দেন এখানে ক্লাইমেবল ওএক্স মানে হচ্ছে আপনি প্রতি মাসে বা প্রথম থেকে যে পার্সেন্টেজ আকারে যে টোকেনগুলো পাবেন ওইগুলো হচ্ছে মূলত যেগুলো ক্লাইমেবল হবে ওইগুলো মূলত এখানে শো করবে। সো এইখানে পুরো বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার পাবে। এবং এস্টিমেট স্টার্ট টাইম হচ্ছে আপনার 9/25/2024 6 AM। ওকে, সো 6 AM মানে হচ্ছে আপনি ইউটিসি টাইমের সাথে বিডি টাইম কনভার্ট করলে আপনি দেখতে পারবেন যে আপনি মূলত বাংলাদেশ টাইম কখন এখান থেকে আপনি এটা পাবেন। এবং এখানে নিচে দেখবেন রেজিস্ট্রেশনের একটা অপশন আছে। রেজিস্ট্রেশনের অপশনটা হচ্ছে তাদের জন্য যারা এখন পর্যন্ত মূলত আপনার এখানে আপনার এই ওপেনএক্স এর অ্যাপের সাথে হচ্ছে মূলত সাতোশি আপনার লিঙ্ক আপ করতে পারেন, তারা হচ্ছে নতুন করে এখানে সুযোগ পাবে রেজিস্ট্রেশনের মাধ্যমে। তারা ইমেল দিয়ে অথবা যেহেতু এখন পর্যন্ত এখানে স্টার্ট হয় না, স্টার্ট হলে বোঝা যাবে যে কী কী সিস্টেমের মাধ্যমে আপনার নতুন করে যারা এখানে এখন পর্যন্ত লিঙ্ক করতে পারে না অ্যাকাউন্ট, তারা লিঙ্ক করবে। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে মূলত আপনি আপডেট অ্যাপ্লিকেশনের ভিতরে পাবেন। সো আপনি টেলিগ্রামের ভিতরে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আপডেট অ্যাপের লিঙ্কটাতে ক্লিক করে অ্যাপটাকে আপডেট করে নেবেন, তাহলে হচ্ছে এই ফিচারগুলো সব আপনি দেখতে পাবেন। এবং পরবর্তীতে হচ্ছে আপনি কীভাবে এখান থেকে ক্লেম করবেন মূলত টোকেনটা, সেটা নিয়ে আমরা আলাদা ডেডিকেটেড একটা ভিডিও মেক করে দিব যখন ক্লেমের আপডেট আসবে তখন। আর হচ্ছে আগেও আমি একটা কথা বলছি এবং আপনারা প্রত্যেকে জানেন, এটা যেহেতু ওএক্স মানে কোর ব্লক চেনের উপরে বিল্ড করা প্রজেক্ট, সো সেক্ষেত্রে আমাদের এখান থেকে ক্লেম করতে গেলে কিন্তু একদম 100% আমাদের কোরের কিছু পরিমাণ ফি লাগবে। যদিও ফিটা খুবই সামান্য পরিমাণ, তারপর আমাদের কিন্তু ফি লাগবে। সো ওই ফিটা হচ্ছে আপনারা সংগ্রহ করে রাখবেন প্রত্যেকে। আপনারা যেই এইখানে হচ্ছে আপনি কোয়ালিটি অ্যাসেসটে আইসা তারপর হচ্ছে আপনি এখান থেকে যে কোর আছে কোরের উপর ক্লিক করে এখান থেকে রিসিভ করবেন। রিসিভেতে এই যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা কপি করে এই অ্যাড্রেসে সামান্য কিছু পরিমাণ কোর আপনি সংগ্রহ করে রাখবেন, কারণ এটা কিন্তু ক্লেম করার সময় 100% আপনার প্রয়োজন হবেই। ওকে, সো যারা পারবেন নিজেরা কোর সংগ্রহ করে নেবেন, আর যারা পারবেন না তারা হচ্ছে আপনারা আমাকে নক দিতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়ে আছে আমার সাথে যোগাযোগ করার, ওই ওতে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি ট্রাই করবো আপনাদেরকে কোর সংগ্রহ করে দিতে। অবশ্যই আমার কাছ থেকে কোর নিলে কিনে নিতে হবে, কারণ এর আগে আমি যতবার শেষের দিকে কোর ফ্রিতে দিয়েছিলাম, সো এখন আর ফ্রিতে দেওয়া সম্ভব না। আপনারা হচ্ছে যদি কেউ কিনে নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি সংগ্রহ করে দেবো আপনাদেরকে। ওকে, সেই হচ্ছে মোটামুটি ভিডিও। আর ওএক্স এর সমস্ত আপডেট এখন থেকে কন্টিনিউসলি আপনারা পাবেন, যেহেতু একটা বড় মেজর আপডেট চলে আসছে। তো সেক্ষেত্রে আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন এবং মাস্ট বি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামটাতে জয়েন করে ফেলবেন। এবং আমরা হচ্ছে প্রতিদিন এখন থেকে সন্ধ্যা 7টা বা 8টার দিকে আমরা অ্যানাউন্সমেন্ট করে দেবো টেলিগ্রামে যে আমরা হচ্ছে ওই বিষয়টা নিয়ে আমরা টেলিগ্রামে একটা করে লাইভ করবো প্রতিদিন। ওকে, সো ওই লাইভে সংযুক্ত হতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসেন, আমরা হচ্ছে ওখানে অ্যানাউন্সমেন্ট করে দেবো। যেহেতু মোটামুটি আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী থেকে ভালো কোনো আর্নিংস অথবা সাতোশি কোর বা ওএক্স এর ভালো কোনো আপডেট নিউজ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।